আসসালামু আলাইকুম মিস্টার ইনভেস্টর। আপনার বিনিয়োগ নিরাপদ হোক। আমাদের স্মার্ট ট্রেডিং কোর্সের চতুর্থ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের এই ক্লাসে প্রথমবারের মতো অংশগ্রহণ করছেন তাদেরকে অনুরোধ করব আমাদের পূর্বের ক্লাসগুলিতে অংশগ্রহণ করার জন্য। আমাদের পূর্বের ক্লাসগুলির লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অন্যথায় আপনি আমাদের এই ক্লাসটি ভালোভাবে বুঝতে পারবেন না। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। আমরা তৃতীয় ক্লাসে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের আলোচনা শেষ করেছি। আমরা এই ক্লাসটিতে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা শুরু করব। হোয়াট ইজ টেকনিক্যাল অ্যানালাইসিস? এটা যদি আমরা সংজ্ঞা আকারে বুঝতে চাই তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে মূলত ডাটা, ডিজিট এবং চার্টের উপর নির্ভর করে ট্রেন্ড অ্যানালাইসিস করে, চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস করে, টেকনিক্যাল ইন্ডিকেটরগুলির অ্যানালাইসিস করে, ভলিউম অ্যানালাইসিস করে, প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস করে সিদ্ধান্ত গ্রহণ করে পুঁজিবাজারে বিনিয়োগ করাকে বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে শতভাগ ফলাফল দিতে পারবে না। তার কারণ হচ্ছে আমরা যখন ডেটা, ডিজিট এবং চার্ট প্যাটার্নের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করি, এই সিদ্ধান্তটা বিভিন্ন কারণে প্রভাবিত হয়। এই যেমন ধরুন, ডলারের দাম বৃদ্ধি পাওয়া, স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়া, তেলের দাম বৃদ্ধি পাওয়া বা কমে যাওয়া, রাজনৈতিক পরিস্থিতি, সরকারের কোনো ধরনের সিদ্ধান্ত, অথবা বিদেশি কোনো শক্তিশালী দেশের কোনো ধরনের সিদ্ধান্ত, অথবা আমরা যাদের সাথে ইম্পোর্ট এক্সপোর্ট করি সেই সব দেশের সাথে আমাদের সম্পর্ক, আমরা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করি যেসব কান্ট্রির সাথে, সেই সব দেশের সাথে আমাদের সম্পর্ক, অথবা যেই কোম্পানিতে আমরা বিনিয়োগ করতে যাচ্ছি সেই কোম্পানির যে কোনো ধরনের খারাপ ভালো সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলি টেকনিক্যাল অ্যানালাইসিসকে প্রভাবিত করে। যদি এই সিদ্ধান্তগুলি টেকনিক্যাল অ্যানালাইসিসকে প্রভাবিত না করত তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস সবসময় শতভাগ মিলে যেত। তাহলে আমরা বুঝতে পারলাম টেকনিক্যাল অ্যানালাইসিস কী। টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা, ডিজিট, চার্টের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করে পুঁজিবাজারে বিনিয়োগ করাকে বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস। হাউ মেনি টাইপ ট্রেডিং আর দেয়ার? অনেক ধরনের ট্রেডিং আছে। টেকনিক্যাল অ্যানালাইসিস করে যে ট্রেডিং করা হয়, অনেক ধরনের ট্রেডিং আছে। এই বিষয়ে আমরা আমাদের দ্বিতীয় ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা চাইলে আমাদের সেই ক্লাসটি দেখে নিতে পারেন। আমি এখানে সংক্ষেপে মাত্র 4টা ট্রেডিং নিয়ে আলোচনা করব যেটা আমাদের দেশের জন্য সুইটেবল, সেই 4টা বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব, ট্রেডিং মূলত যত রকম ট্রেডিং থাকুক না কেন সবগুলো ট্রেডিং কিন্তু পদ্ধতি একই রকম, বিনিয়োগের পদ্ধতি। আপনি স্টক কিনবেন এবং বিক্রি করবেন। এই বিক্রি করার সময়ের উপর নির্ভর করে ট্রেডিংয়ের নামটা পরিবর্তন হয়। প্রথমে আলোচনা করি ডে ট্রেডিং। ডে ট্রেডিং হচ্ছে আপনি যখন কোনো একটা স্টক যেদিন কিনবেন সেই দিন বিক্রি করবেন, এটাকে ডে ট্রেডিং বলে। ডে ট্রেডিং করতে গেলে আপনার হাতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ সময় থাকতে হবে। আপনি স্ক্রিনে যখন ট্রেডিং আওয়ার থাকবে, যাতে আপনি স্ক্রিনে থাকতে পারেন, সেই পর্যাপ্ত পরিমাণ সময় নিশ্চয়তা আপনার কাছে থাকলে আপনি ডে ট্রেডিং করতে পারেন। দ্বিতীয় হচ্ছে সুইং ট্রেডিং। আমরা যদি পুঁজিবাজারকে আমাদের একটা সেকেন্ড ইনকাম হিসাবে কনসিডার করি জব এবং ব্যবসার পাশাপাশি, সেই ক্ষেত্রে সুইং ট্রেডিংটা তাদের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট হবে। কারণ সুইং ট্রেডিংয়ের জন্য আপনি সব সময় স্ক্রিনে সময় দেওয়ার প্রয়োজন হয় না। যখন আপনি কোনো একটা স্টক পারচেস করবেন, কিছুদিন আপনি একটু অ্যানালাইসিস করলেন, 2-4 দিন অ্যানালাইসিস করে আপনি একটা সুইং ট্রেডিংয়ের জন্য একটা স্টক বাছাই করলেন, তারপর মাঝে মধ্যে শেয়ার বা পুঁজিবাজার সম্পর্কে খোঁজ খবর রাখলেন এবং একটা নির্দিষ্ট সময় পর আপনি ওই স্টকটা বিক্রি করে দিয়ে ভালো মুনাফা অর্জন করতে পারবেন। এটাকে বলা হয় সুইং ট্রেডিং। পরবর্তীতে পজিশনিং ট্রেডিং। একটু দীর্ঘ সময়ের জন্য 5-6 মাস বা 1 বছরের মতো সময় হাতে নিয়ে আপনি যখন একটা স্টক কিনবেন, ডিভিডেন্ড, ইপিএস এগুলি ক্যালকুলেশন করে, তখন সেটাকে আমরা পজিশন ট্রেডিং বলে থাকি। স্ক্যাল্পিং ট্রেডিং, এই ট্রেডিং হচ্ছে মূলত 1 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে আপনি কোনো একটা স্টক অথবা 30 সেকেন্ডের মধ্যে কোনো একটা স্টক পারচেস করে সাথে সাথে বিক্রি করলেন। এটাও বলা হয় স্ক্যাল্পিং ট্রেডিং। এই ট্রেডিং করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আমরা প্রতিটি লেনদেনের সাথে সাথে ব্রোকার হাউসকে একটা কমিশন দিতে হয়। আমরা স্ক্যাল্পিং ট্রেডিং যখন করব আমাদের একটা জিনিস অবশ্যই ক্যালকুলেশন করতে হবে, আমি যেই গেইনটা করতেছি সেটা যেন অবশ্যই আমার ব্রোকার হাউসের কমিশনের চাইতে বেশি হয়। এইভাবে এই 4 ধরনের ট্রেডিং আপনি করতে পারেন। আমরা মূলত আমাদের দেশে খুব কম মানুষ পুঁজিবাজারকে তার 1 নম্বর ইনকাম সোর্স হিসাবে ধরে থাকে। আমাদের বেশিরভাগ মানুষই পুঁজিবাজারে সেকেন্ড সোর্স হিসাবে ইউজ করে। সেই জন্য আমরা সবার সুবিধার্থে সুইং ট্রেডিং নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করব আমাদের সামনের ক্লাসগুলিতে। টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝার জন্য, ট্রেডিং করার জন্য
আমাদেরকে কিছু ইন্ডিকেটরের সাথে পরিচিত হতে হবে। সেই ইন্ডিকেটর নিয়ে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ক্লাসে। এই ক্লাসে ইন্ডিকেটরের যেই সবচেয়ে বেসিক যেই জিনিসটা সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক। সেই ক্যান্ডেলস্টিক সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। এখানে আমরা 4টা ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছি, তবে ক্যান্ডেলস্টিক আরও হাজার রকমের আছে। আপনারা যদি বিস্তারিত জানতে চান গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন ডিফারেন্ট টাইপ অফ ক্যান্ডেলস্টিক, তাহলে আপনারা সেখান থেকে আরও বিস্তারিত জানতে পারবেন। তো আমরা যেহেতু একটা স্টেপ বাই স্টেপ এই ক্লাসটা সাজিয়েছি, তাই আমরা একদম বেসিক থেকে এই ক্যান্ডেলস্টিক নিয়ে আলোচনা শুরু করলাম। আমরা প্রথমে জেনে নেই ক্যান্ডেলস্টিক কী, ক্যান্ডেলস্টিকের সংজ্ঞা কী। ক্যান্ডেলস্টিক হচ্ছে কোনো একটা স্টকের নির্দিষ্ট দিনের দামের তারতম্যের রিফ্লেকশন। মানে একটা ক্যান্ডেলস্টিক দেখে আপনি বুঝতে পারবেন ওই দিনে ওই স্টকের দাম বৃদ্ধি পেল না কমে গেল, নাকি ওই স্টকের দামের তারতম্য কেমন হয়েছে, দামের পরিবর্তন কেমন হয়েছে। তার মানে আমরা বলতে পারি ক্যান্ডেলস্টিক হচ্ছে একটা স্টকের নির্দিষ্ট দিনের দামের বহিঃপ্রকাশ। তাহলে আমরা এখানে দেখি প্রথমে একটা ক্যান্ডেল আছে যেটা হচ্ছে পুরোপুরি সবুজ ক্যান্ডেল। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম ক্যান্ডেলটা হচ্ছে পুরোপুরি সবুজ। এই সবুজ হওয়ার মানে কি? এই সবুজ ক্যান্ডেল দেখলে আমরা বুঝতে পারবো এই একটা নির্দিষ্ট স্টকের সকালবেলা যেই দাম ছিল, বিকালবেলা মানে যখন মার্কেট ক্লোজ হয় তখন দাম বৃদ্ধি পাইছে। সবুজ মানে আরেকটা বিষয় বোঝায়। সবুজের মানে হচ্ছে ওই দিন বাইং প্রেশার বেশি ছিল। সবুজ ক্যান্ডেল মূলত শুরু হয় নিচ থেকে এবং শেষ হয় উপরে গিয়ে। ধরে নিলাম ওই দিন ওই স্টকের সকালবেলা দাম ছিল 12 টাকা, তাইলে বিকালবেলা দাম হবে 14 টাকা। 14 টাকা এখানে ফিক্সড না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, মানে বৃদ্ধি পাইছে সেটা বোঝানোর জন্য। তার মানে সবুজ ক্যান্ডেল মানে হচ্ছে প্রাইস বৃদ্ধি পাওয়া। সবুজ ক্যান্ডেল মানে হচ্ছে বাইং প্রেশার বেশি। সবুজ ক্যান্ডেল নিচ থেকে ওপেন হয় এবং ক্লোজ হয় উপরের দিকে। এবার আমরা লাল ক্যান্ডেলটা একইভাবে আলোচনা করি। সবুজ ক্যান্ডেলের বিপরীত হচ্ছে লাল ক্যান্ডেল। লাল ক্যান্ডেলের মানে হয়েছে একটা স্টকের দাম ওই নির্দিষ্ট দিনের শুরুতে যা ছিল দিনের শেষে কম। আর এই লাল ক্যান্ডেল মানে হচ্ছে সেল প্রেশার বেশি ছিল। লাল ক্যান্ডেলের শুরু হয় উপর থেকে, শুরু হয় নিচে শেষ হয়। তো আমরা ধরে নিলাম কোনো একটা স্টকের একটা নির্দিষ্ট দিনে দাম শুরু হয়েছে 12 টাকায়, সেটা দিনের শেষে দাম হয়ে যায় 9 টাকা। তাইলে লাল ক্যান্ডেল এবং সবুজ ক্যান্ডেল যখন পুরাপুরি সবুজ থাকবে এবং পুরোপুরি লাল থাকবে তখন আমরা সেগুলোকে এভাবে বুঝতে পারবো। এখন আমরা আরেকটা ক্যান্ডেলের সাথে পরিচিত হই। এখানে লেখা আছে বায়ার্স উইন এবং তার উপরে একটা পিন আছে, নিচে একটা পিন আছে, আর মাঝখানটা আগের দুইটা ক্যান্ডেলের মতো। তাহলে আমরা একটু আগে যেটা শিখলাম, সবুজ ক্যান্ডেল শুরু হয় নিচ থেকে, মানে এই স্টক ক্যান্ডেলটা মানে এই ক্যান্ডেলটার দিনের শুরু হয়েছে এই জায়গা থেকে। ধরে নিলাম 12 টাকায়। 12 টাকায় দিনে শুরু হওয়ার সাথে সাথে দিন যত বৃদ্ধি পাইছে এই স্টকের দাম তত বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পেয়ে 14 টাকায় আসছে। কিন্তু দিনের কোনো একটা সময় এই স্টকের দাম বৃদ্ধি পেয়ে 16 টাকা হয়েছিল, কিন্তু এই স্টকটি সেই 16 টাকা ধরে রাখতে পারেনি। কিছু লোক এসে স্টকটা বিক্রি করে দেয়, সেই জন্য স্টকটা আবার নিচে নেমে আসে। আবার নিচে যেই পিনটা আছে, নিচের পিনটার মানে হচ্ছে দিনের কোনো একটা সময় এই স্টকটা নামতে নামতে একদম 9 টাকা পর্যন্ত আসছে। নিচের পিনটা দ্বারা আমরা বুঝতে পারছি যে দিনের কোনো একটা সময় স্টকের দাম 9 টাকায় চলে আসছে। আর এই উপরের পিন দ্বারা আমরা বুঝতে পারতেছি দিনের কোনো একটা সময় এই স্টকের দাম 16 টাকা পর্যন্ত গেল, তবে সেটা স্থায়ী হয়নি। তাহলে এই ক্যান্ডেল দিয়ে সবুজ ক্যান্ডেলের পিন দ্বারা আমরা এটা বুঝতে পারি। এবার আমরা এর পাশে আরেকটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সেলার উইন, মানে ওই দিন যারা স্টক বিক্রি করেছে তারা উইন করেছে। আমরা একটু আগে শিখেছিলাম লাল ক্যান্ডেল শুরু হয় উপর থেকে। ধরে নিলাম এটা 13 টাকায় দিন শুরু হয়েছিল, দিনের শেষে ক্লোজ হয়েছে 9 টাকায়। উপরের পিন মানে হচ্ছে দিনের কোনো একটা সময় স্টকের দাম বৃদ্ধি পেয়ে 15 টাকা হয়। আবার দিনের কোনো একটা সময় স্টকের দাম কমে গিয়ে
60 টাকা হয়, কিন্তু এই স্টকটা ওপেন হয় 13 টাকায়, শেষ হয় 9 টাকায়। আমরা আজকে শুধুমাত্র সিম্পলভাবে বেসিক ক্যান্ডেলস্টিক চেনার জন্য আজকে আলোচনা করলাম। আমরা ধাপে ধাপে অ্যাডভান্স লেভেলে আলোচনা করব। আপনারা যদি আজকে এইটুকু বুঝতে পারেন, এটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এই স্লাইডটাতে গেলে আপনারা বুঝতে পারবেন, সবুজ ক্যান্ডেল শুরু হয় নিচ থেকে, দিনের শুরুতে স্টকের দাম ধরে নিলাম এখানে 12 টাকা, শেষ হয় উপরে, ধরে নিলাম স্টকের দাম 14 টাকা। সবুজ ক্যান্ডেল মানে হইল স্টকের দাম ওই দিন বৃদ্ধি পাইছে। সবুজ ক্যান্ডেল মানে হইল বায়ার উইন করছে। সবুজ ক্যান্ডেল শুরু হয় নিচ থেকে, সবুজ ক্যান্ডেল শেষ হয় উপরে। দিনের কোনো একটা সময় স্টকের দাম বৃদ্ধি পেয়ে 18 টাকা হয়, দিনের কোনো একটা সময় স্টকের দাম কমে গিয়ে 9 টাকা হয়। আপনি যদি কোনো একটা স্টক সবচেয়ে বেশি দামে বিক্রি করতে চান অথবা সবচেয়ে কম দামে কিনতে চান, সেটা কিভাবে করবেন? এখন তো বুঝতে পারলেন, একটা স্টকের দাম সারাদিনে উঠানামা করে এবং এই উঠানামাটা অনেক কিছুর উপর নির্ভর করে। এবার আমরা লাল ক্যান্ডেলটা অ্যানালাইসিস করি। লাল ক্যান্ডেলটা দিনের শুরুতে ওপেন হয়েছে এই জায়গায়, ধরে নিলাম 10 টাকায়, ক্লোজ হয়েছে এই জায়গায়, ধরে নিলাম 8 টাকায়। দিনের কোনো একটা সময়ে এই স্টকের দামটা বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পেয়ে 12 টাকা হয়েছে। এখন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। কোনো একটা স্টক দিনের সর্বনিম্ন দামে কেনার উপায় কি? একটা স্টক কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদেরকে অনেক কিছু অ্যানালাইসিস করতে হয়। ওই স্টকের ট্রেন্ড কেমন, সূচক কেমন, ওই স্টকের সামনে ডিভিডেন্ড দেবে কিনা, ভলিউম কেমন, আরএসআই কেমন, অ্যাকুমুলেশন জোনে আছে কিনা, কোন জোনে আছে, নানা ধরনের হিসাব ক্যালকুলেশন করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি কোনো একটা স্টক পারচেস করার আগে। আমি ধরে নিলাম আপনারা অ্যানালাইসিস করে সেই সিদ্ধান্তটুকু নিয়েছেন। আজকে আমি শুধুমাত্র একটা বিষয় আপনাদেরকে বলবো, কিভাবে দিনের সর্বনিম্ন দামে একটা স্টক কেনা যায়। আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন স্টক কেনার জন্য, আজকেই কিনবেন, ওই মোমেন্টে কিভাবে কিনবেন সেটা নিয়ে আলোচনা শুরু করি। সেটা নিয়ে আলোচনা শুরু করার আগে আমরা একটু আগে যেটা শিখলাম সেটা আরেকবার একটু আমরা বুঝে নেই। নর্মালি লাল ক্যান্ডেল শুরু হয় উপর থেকে, ধরে নিলাম 12 টাকায়, ক্লোজ হয় নিচে 9 টাকা। দিনের কোনো একটা সময়ে স্টকের দাম হয়েছে 15 টাকা, দিনের কোনো একটা সময় স্টকের দাম কমে গিয়ে হয়েছে 60 টাকা। তাহলে আমরা কখন কিনলে এই স্টকটা সবচেয়ে কম দামে কিনতে পারতাম? সোজা উত্তর হচ্ছে 60 টাকায় যদি কিনতাম। 60 টাকায় যদি কিনতে পারতাম তাহলে আজকের দিনে আমরা সর্বনিম্ন দামে এই স্টকটা কিনতে পারতাম। তাহলে এখন আমাদের মার্কেটের প্যাটার্ন বুঝতে হবে, কোন সময় 60 টাকায় আসবে। আমরা মার্কেট অ্যানালাইসিস করে নর্মালি আমরা বুঝতে পারি দুপুর 2টার পরে আমরা যখন কোনো একটা স্টক কিনতে যাই, সেই স্টকটা আমরা যখন দুপুর 2টার পরে কোনো একটা স্টক কিনতে যাই, তখন আমরা আসলে বুঝতে পারি যে এই স্টকটা আজকে কেমন অবস্থানে ক্লোজ হইতে হবে। আপনি যদি কম দামে কিনতে চান, আপনি চেষ্টা করবেন যেদিন সূচক নিম্নমুখী, স্টকের দামও নিচের দিকে আছে, আপনি যেই স্টকটা কিনতে যাচ্ছেন সেই স্টকের মার্কেট ডেপথ আপনি দেখবেন যে ওই স্টকের বাইং প্রেশার বেশি না সেলিং প্রেশার বেশি। কারণ যে স্টকের বাইং প্রেশার বেশি থাকবে, যদি স্টকের বাইং প্রেশার বেশি থাকে তাহলে এই স্টকটা ওই দিন আপনাকে বেশি দামে কিনতে হতে পারে। যদি স্টকের সেলিং প্রেশার বেশি থাকে তাহলে আপনি ওই স্টকটা কম দামে কিনতে পারবেন। আর কেনার সিদ্ধান্তটা সবসময় দুপুর 2টার পরে নিলে আমরা ভালোভাবে নিতে পারি। আশা করি আপনি আমার উত্তরটা পেয়েছেন। কিভাবে আপনি দিনের সর্বনিম্ন দামে স্টকটা কিনতে পারেন সেটা আসলে আপনি বুঝতে পেরেছেন। এটার জন্য আসলে মোবাইল ফোন করে স্টক কিনতে গেলে আপনাকে অনেক ধরনের সমস্যা ফেস করতে হবে। আপনি যদি ডিএসসির মোবাইল অ্যাপ অথবা বিভিন্ন ধরনের ব্রোকার হাউসের অ্যাপসের মাধ্যমে আপনি কেনাকাটা করেন স্টক, তাহলে আপনি কম দামে কিনতে পারবেন। মনে রাখবেন, যত কম দামে আপনি কিনতে পারবেন, আপনি কেনার সময় আপনাকে জিততে হবে, তাহলে বিক্রির সময় আপনি জিততে পারবেন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ক্যান্ডেলস্টিক আমরা একটা লাইভ এক্সাম্পল দেখার চেষ্টা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন একটা সবুজ ক্যান্ডেল, পুরোপুরি একটা সবুজ ক্যান্ডেল। এই ক্যান্ডেল দ্বারা আমরা বুঝতে পারি এই স্টকটার
দাম সকালবেলা ছিল এই জায়গায়, তারপর বৃদ্ধি পেয়ে এই জায়গায় আসে। আমরা একটা এরকম লাল ক্যান্ডেল খুঁজে বের করার চেষ্টা করি। এই যে এখানে একটা লাল ক্যান্ডেল আছে, সকালবেলা দাম ছিল, লাল ক্যান্ডেল উপর থেকে শুরু হয় নিচে শেষ হয়, সবুজ ক্যান্ডেল নিচ থেকে শুরু হয় উপরে গিয়ে শেষ হয়, লাল ক্যান্ডেল হচ্ছে উল্টা হয়। তাহলে সকালবেলা দাম এখানে ছিল ধরা যাক 19 টাকা, আর বিকালবেলা ছিল 18 পয়েন্ট। এখন কিছু ক্যান্ডেল আছে যাদের উপরে পিন, কিছু ক্যান্ডেল আছে নিচে পিন। সবুজ বা লাল কালার ক্যান্ডেলের মধ্যে যখন পিন থাকবে তাহলে বুঝতে হবে ওই দিনে ওই স্টকে বাইং প্রেশারও ছিল, সেলিং প্রেশারও ছিল। কিন্তু কালারটা যদি শেষ পর্যন্ত সবুজ ধরে রাখে তার মানে হইল শেষ পর্যন্ত বায়াররা উইন হয়েছে, কিন্তু সেলাররা অনেক সেল করেছে। আবার কোনো একটা দিন যদি ক্যান্ডেলস্টিক লাল হয় আবার পিন আছে, তার মানে বোঝা যাচ্ছে ওই দিন সেলাররা উইন করেছে, কিন্তু ওই দিন আবার বায়াররাও অনেক বাই করেছে। তার মানে এই ধরনের ক্যান্ডেলস্টিক তৈরি। আমরা একটা জিনিস খেয়াল করি, যখনই সবুজ ক্যান্ডেল তৈরি হয় তখন কিন্তু মার্কেট উপরের দিকে যায়, আবার যখন লাল ক্যান্ডেল তৈরি হয় মার্কেট নিচের দিকে আসে। এই সবুজ ক্যান্ডেল এবং লাল ক্যান্ডেল মূলত রিফ্লেকশন করে স্টকের দাম ওই দিন বৃদ্ধি পেল না কমে গেল। আমরা যদি ভালোভাবে ক্যান্ডেল স্টিকটা বুঝতে পারি, আমাদের পরবর্তী ভিডিওগুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো। হাউ মাচ ওয়াজ দ্য ডিভিডেন্ড পার্সেন্টেজ অফ ইউর ফেভারিট ফান্ডামেন্টাল স্টক লাস্ট ইয়ার? আমরা গত ভিডিওতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং আমাদের ক্লাসটা পুরোপুরি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর ছিল। আপনারা যারা মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটা দেখেছেন তাদের জন্য আমাদের এই প্রশ্ন, আপনার প্রিয় যেই ফান্ডামেন্টাল স্টকটি আছে তার গত বছর ডিভিডেন্ড কত ছিল? আপনার পছন্দের ফান্ডামেন্টাল স্টকের ডিভিডেন্ড কত সেটা আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনার পছন্দের ফান্ডামেন্টাল স্টকের গত বছর ডিভিডেন্ড কত ছিল সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সবসময় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকব। ধন্যবাদ।